এপিসোডে থাকছে কোয়াড্রিল্যাটারাল ডি অরো ফ্যাশন স্ট্রিট আর পিনাকোটা ডি বেরা মিউজিয়াম। এই চতুর্ভুজের সরু সরু গলি, তার দুপাশে অসংখ্য ইটালির বিখ্যাত বিখ্যাত ফ্যাশন স্টোর বা ইন্টারন্যাশনাল বিখ্যাত ফ্যাশন আউটলেট, সুন্দর পেভমেন্ট, দুপাশে অসংখ্য ফ্যাশন শপের শাড়ি, ভীষণ সুন্দর আর্কিটেকচার। আর থাকছে পৃথিবীর একটা শ্রেষ্ঠ মিউজিয়ামের মধ্যে পড়ে পিনাকোটা ডি বেরা। এটা 1700 শতকে তৈরি অসাধারণ মিউজিয়াম। এখানে যেমন ইটালির বিখ্যাত শিল্পীদের মাস্টারপিস রয়েছে, সেরকম হল্যান্ড বা নেদারল্যান্ডসের বিখ্যাত আর্টিস্ট রুবেনের ছবিও রয়েছে, এবং এদের এখানকার রেস্টোরেশনের পদ্ধতিও ডেমনস্ট্রেট করা রয়েছে এই মিউজিয়াম। অসাধারণ সুন্দর মিউজিয়াম এই পিনাকোটা ডি বেরা। আর শেষে থাকছে পিনাকোটা ডি বেরার ঠিক সামনে একটা সুন্দর ফুড স্ট্রিট। হাঁটতে হাঁটতে চলেছি কোয়াড্রিল্যাটারাল ডি অরো, অর্থাৎ ফ্যাশন সেন্টার। এই যে ইমানুয়েল 2 এর মতোই এই জায়গাতেও প্রচুর ফ্যাশনের শপ রয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইটালিয়ান রিনাউন্ড ব্র্যান্ডের। এই যে দেখুন, রাস্তার দুদিকেই রয়েছে। এখান দিয়ে গাড়ি চলে না, এই রাস্তা দিয়ে শুধু হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে হবে। ভীষণ সুন্দর। এদিকে একটা দেখুন সরু গলি, সরু গলির ভেতর দিয়ে যাচ্ছি, পাথর বাঁধানো রাস্তা, সুন্দর এনভায়রনমেন্ট, এবং দুদিকে নামকরা বিখ্যাত সব ফ্যাশন শপের দোকান। হয়তো প্রচন্ড দাম, তাই ভেতরে খুব একটা লোকজন বা কাস্টমার চোখে পড়ছে না। হয়তো ভীষণ দাম বলে হয়তো তা। উইন্ডো শপিং করতে করতে যাচ্ছি। ইটালিয়ানরা আর্থিং কালার দেখছি বেশি পছন্দ করে। বেশিরভাগ কালারই আর্থেন কালার, অর্থাৎ সম্বার কালার যেটাকে বলে। এই দোকানটায় অনেক কাস্টমার আছে দেখছি, অনেক লোকজন দেখছে ভেতরে। হেঁটে চলে বেড়াতেও খুব ভালো লাগে, এত সুন্দর এনভায়রনমেন্ট। এই দোকানে বেশ ভালো ভিড় রয়েছে দেখতে পাচ্ছি। দেখুন, এগুলো সবই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, নাম করা ইটালিয়ান এবং আদার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। বল্ডউইন, দারুণ দারুণ সব ফ্যাশনেবল দোকান। এখানে যখন ফ্যাশন ফেস্টিভ্যাল চলে তখন এখানে প্রচণ্ড ভিড় হয়, প্লাস সামারেও প্রচণ্ড ভিড় হয়। এখন স্প্রিং, তাই অনেক ধীরে সুস্থে হেঁটে যাওয়া যাচ্ছে। শুনেছি নাকি যখন এখানে ফ্যাশন উইক চলে, অর্থাৎ মিলান ফ্যাশন উইক, তখন নাকি এত ভিড় হয় যে এখানে হোটেলই পাওয়া যায় না, আর হোটেলের রুম চার্জ আকাশ ছোঁয়া হয়ে যায়। জানি না, প্রচুর লোক সারা বিশ্ব থেকে এখানে আসে এই মিলান ফ্যাশন উইকে
পার্টিসিপেট করার জন্য এবং দেখার জন্য। এরা কতটা ফ্যাশন সচেতন এই দোকানগুলো দেখেই বোঝা যাচ্ছে। নিশ্চয়ই দোকানগুলো চলে, না হলে এত বড় বড় দোকান রয়েছে কি করে। এটা জুতোর দোকান, আর দুপাশে বড় বড় গথিক স্ট্রাকচারের বাড়ি এবং দুপাশেই দারুণ দারুণ সমস্ত দোকান। চোখ জুড়ানো দোকান বললে অত্যুক্তি হয় না। এটা বটেগা ভেনেতা, জানি না, আমি নাম শুনিনি। বাড়িগুলো ভারী সুন্দর এবং দরজাগুলো আরো সুন্দর দেখতে। অ্যাকোয়াজুরা। আর বারান্দাগুলোতে দেখুন সমস্ত গাছ ঝুলছে বারান্দায়। আর ওই গাড়িটা দেখুন, কত ছোট্ট গাড়ি, ওয়ান সিটার হবে মোস্ট প্রবাবলি, স্কুটি টাইপের। হাঁটতে হাঁটতে চলেছি বিভিন্ন রাস্তা দিয়ে। কোয়াড্রিল্যাটারালো ডি অরো, ইমানুয়েল টু যে শপিং প্লাজাটা এবং তার আশেপাশের যে শপিং সেন্টারগুলো ছিল, সেটার মতোই এটাও মিলানের একটা শপিং ডেস্টিনেশন বলা যায়। দারুণ দারুণ সব দোকান রয়েছে। উল্টো দিকে চ্যানেল, এই দোকানের সামনে দেখতে পাচ্ছি ভিড়। আবার এদিকে ফুটপাথটা দিয়ে হাঁটছি, পাশে চ্যানেলের এই যে গুচ্ছির শোরুম, ওদিকে প্রদা, টিআরএস। দারুণ দারুণ সব চোখ জুড়ানো শোরুম। এটা হচ্ছে হোগান জুতোর দোকান। বাদিকে দেখুন, লক্ষ্য করে একটা লম্বরগিনি দাঁড়িয়ে আছে, ওটা প্রদার সামনে দাঁড়িয়ে আছে। লম্বরগিনি, এটা লম্বরগিনিরই দেশ। লম্বরগিনি ইটালিতেই তৈরি হয়। এই একজন ছবিও তুলছে। দুর্দান্ত গাড়ি লম্বরগিনি, প্রচুর দাম। আর এই গাড়িটা দেখুন, টু সিটার গাড়ি, ভীষণ কিউট। এইটা হচ্ছে লুইস ভিনিটন। লুইস ভিনিটনের সামনে লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছি, প্রচুর লোক দাঁড়িয়ে আছে লুইস ভিনিটনের সামনে। কোনো ডিসকাউন্ট টিসকাউন্ট দিচ্ছে কিনা জানি না। এটা লুইস ভিনিটন শপ, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শপ। হাঁটতে হাঁটতে চলেছি পেভমেন্ট দিয়ে। পেভমেন্ট গুলো কি সুন্দর, ভীষণ সুন্দর পেভমেন্ট, লম্বা প্রশস্ত এবং মার্বেল দিয়ে বাঁধানো। আর ডান দিকে সমস্ত দারুণ দারুণ সব শপ। হাঁটতে হাঁটতে চলেছি, এখান থেকেই আমি মিউজিয়ামটার দিকে যাব। কি দারুণ ফুটপাত, পাশে গাছ লাগানো, আর পুরো ফুটপাতটাই মার্বেল দিয়ে মোড়ানো, একদম সুন্দর ডিজাইন করা। আর তার পাশে সমস্ত দারুণ দারুণ সব শোরুম, জামা কাপড়, জুতো, বিভিন্ন টাইপের শোরুম, হ্যান্ডব্যাগ। ফার্স্ট ক্লাস মোস্ট প্রবাবলি, নাকি ওয়ান ক্লাস জানি না।
মোস্ট প্রবাবলি ফার্স্ট ক্লাসই হবে। চলেছি আরো আরো পেভমেন্ট, ডিফারেন্ট টাইপের রাস্তার পাশে, কি সুন্দর জায়গা দেখুন। এখানে একটা কমপ্লেক্স টাইপের, এর সিলিং গুলো কত সুন্দর ডিজাইন করা পেভমেন্টের, এদের সৌন্দর্যবোধ অসাধারণ। প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে ডিজাইন করা যে চোখ জুড়িয়ে যাবে। কোনো কিছুই হেলাফেলা করে তৈরি করা হয় না। দারুণ দারুণ শোরুম। হাঁটতে হাঁটতে সামনে দেখলাম একটা পুরনো বাড়ি, সেটাও ভালোভাবেই রক্ষণাবেক্ষণ করা হয়েছে। অত্যন্ত পুরনো বাড়ি, 200-300-400 বছরের পুরনো হবে হয়তো। আবার এইদিকে দেখুন একটা বাড়ি, গথিক স্ট্রাকচারের বাড়ি, কত সুন্দর মেনটেন করে রাখা রয়েছে। এটা হচ্ছে অ্যাভিডার শোরুম, অ্যাভিডা। এই যে রাস্তার কর্নারে ফ্লাওয়ারের দোকান, বিভিন্ন কর্নারে কর্নারে ফুলের দোকান। এই ফুলের দোকানের অনেকে আবার বাংলাদেশিরা করেছে দেখলাম। এখানকার লোকেদের ফুল নিয়ে নেওয়ার চল আছে। হাঁটতে হাঁটতে চলেছি এবারে, এবারে যাব পিনাকোডা ডি বেরা মিউজিয়ামের দিকে। গুগল ম্যাপ যা দেখাচ্ছে, এই যে এইখানে হাত ছোঁয়ালেই সিগন্যাল রেড হয়ে যায়, তখন রাস্তা পার হওয়া যায়। এই যে জেব্রা ক্রসিং দিয়ে, তাছাড়া জেব্রা ক্রসিং এ দাঁড়ালে এমনিতেই গাড়ি এসে থেমে যায়। এদের এতই এরা পেডেস্ট্রিয়ানদের প্রাধান্য দেয়। এগুলো আমাদের ইন্ডিয়ানদের শেখা উচিত এদের কাছ থেকে। এবারে হাঁটতে হাঁটতে চলেছি বেরা মিউজিয়ামের দিকে। বলে রাখা ভালো যে বেরা মিউজিয়াম এর ডান দিকে একটা পিৎজা পাস্তার দোকান, একজন শেফ রাস্তায় দাঁড়িয়ে আছে। এই যে কি সুন্দর বাড়ির সামনেটা, কি সুন্দরভাবে তৈরি করেছে দেখুন, কত দৃষ্টিনন্দন। এটা কোনো গভর্নমেন্ট বিল্ডিং হবে হয়তো, প্যালেসিয়াল বিল্ডিং, মোস্ট প্রবাবলি কোনো গভর্নমেন্ট বিল্ডিং হবে। হাঁটতে হাঁটতে চলেছি পিনাকোডা ডি বেরার দিকে। 1700 শতকে যখন অস্ট্রিয়া এই ইটালিতে রুল করত, সেই সময় এই পিনাকোডা ডি বেরা স্থাপনা করা হয়েছিল। তারপরে এটা মেনলি পেইন্টিং বা আর্ট শিক্ষার স্কুল হিসেবে কাজ করত। পরবর্তীকালে এটা সংগ্রহশালা হিসেবে বিখ্যাত হয়ে ওঠে। কিন্তু এখনো এখানে আর্ট স্কুল চলছে। আমি দেখলাম যে তলাটা আর্ট স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। যারা শেখে এখানে, তারা ওই তলাটা ব্যবহার করে। এক তলাটা হচ্ছে বিশাল স্কাল্পচার এবং আর্টের স্কুল, আর ওপরটা হচ্ছে মিউজিয়াম। ওই যে দেখা যাচ্ছে পিনাকোডা ডি বেরা, ওই যে সামনের সোজা বিল্ডিংটা, ওটাই হচ্ছে পিনাকোডা ডি বেরা। চলেছি হাঁটতে হাঁটতে, ওই যে দেখুন ব্রাউন কালারের যে বিল্ডিংটা, ওটাই হচ্ছে পিনাকোডা ডি বেরা। আর এই জায়গাটা ওর ওর নামেই হয়েছে। এই জায়গাটাকে বলে বেরা, বেরা ডিস্ট্রিক্ট। এরা আমাদের ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা, বিশাল জায়গা। আর এরা
মিলানের বেরা ডিস্ট্রিক্ট মানে একটা জায়গা, লোকালিটি। এই যে দেখুন, পিনাকোটেকা ডি বেরা, ব্রেরা, এটাই হচ্ছে প্রপার উচ্চারণ। এই 1700 শতকে, অর্থাৎ প্রায়, এখন 2000 শতক চলছে, তার মানে প্রায় 300 বছরের ওপরে পুরনো এই বিল্ডিং। এখানে অনেক বড় বড় লোকেদের মাস্টারপিস ছবি রয়েছে এর ভেতরে। এই যে আমি ঢুকছি ভেতরে, এখানে আমার স্লট রয়েছে। স্লট 3:45 থেকে 4টের মধ্যে আমাকে ঢুকতে হবে। সেই অনুযায়ী আমি কোয়াড্রিল্যাটারাল ডি অরো দেখে ঘুরতে ঘুরতে তারপরে এইখানে এসছি। ঢুকেই সামনে মাঝখানে চত্বর একটা, আর এখানে একটা মূর্তি রয়েছে, স্কাল্পচার রয়েছে মাঝখানে। এই যে দেখুন, এটা অ্যান্তোনিও কানোভার করা 1800 শতকে মার্স গডের অনুকরণে নেপোলিয়ান ওয়ানের স্কাল্পচার, নেকেড টু শো হিজ মাইট। তলাটা মেনলি আর্ট কলেজ, এখানে স্কাল্পচার এবং পেন্টিং শেখানো হয়। বিখ্যাত কলেজ হবে এখানকার। প্রচুর লোক এখানে বসে রয়েছে, অপেক্ষা করছে হয়তো নিজেদের স্লটের জন্য। প্লাস সুন্দর এনভায়রনমেন্ট। এই যে তলাটা দেখুন, এখানে এইটা হচ্ছে আর্ট স্কুল। এখানে স্কাল্পচার, তারপরে পেন্টিং, এ সমস্ত শেখানো হয় কিভাবে করতে হবে। এখানে কিছু মূর্তি তৈরি করে এরা এখানে রাখা রয়েছে পাশে। এটা বেসিক্যালি একতলাটায়, আর মিউজিয়ামটা ওপরে যেতে হবে দোতলায়। এবারে চলেছি উপরের তলায় মিউজিয়ামে। ওখানে গিয়ে প্রথমে পিঠের ব্যাগটা রাখতে হবে, তারপরে জিজ্ঞেস করতে হবে যে ছবি তুলতে দেবে কিনা। অনেক জায়গায় ছবি তুলতে দেয় না। প্রথমে জিজ্ঞেস করতে হবে ব্যাগটা কোনো লকার পাওয়া যায় কিনা। এই হচ্ছে মিউজিয়ামে ঢোকার গেট। যা জানা গেল যে ওদের ওখানে 1 ইউরো দিয়ে অটোমেটিক লকার আছে, সেইখানে ব্যাগটা রেখে মোবাইল নিয়ে যাওয়া যাবে, ছবি তোলা যাবে, তবে ফ্ল্যাশ অন করা যাবে না। ফ্ল্যাশ স্ট্রিক্টলি প্রহিবিটেড, কেননা ওই লাইটের ঝলকানিতে পুরোনো দিনের ছবিতে প্রবলেম হতে পারে। তাই এই দেখুন, ওপর থেকে পিনাকোটা ডি বেরার চত্বরটা ভীষণ সুন্দর। এই যে ঢুকে পড়েছি, সামনে একটা কাফেটোরিয়া টাইপের আছে, যেখানে এমনি টুকটাক খাওয়া যায়, ড্রিঙ্কস এই সমস্ত আছে। আর এই হচ্ছে এন্ট্রান্স, এই যে ঢোকার জায়গা। এই হচ্ছে সমস্ত ছবি ডিসপ্লে করা রয়েছে, অসাধারণ সমস্ত সুন্দর ছবি। এটা হচ্ছে হেইজের ছবি, অদ্ভুত সুন্দর ডিটেলিং এর কাজ। এই যে ফ্রান্সেসকো হেইজ, বিখ্যাত পেন্টার। এক্সেপশনাল কাজ ছবি। অদ্ভুত সুন্দর পেন্টিং। ফ্রান্সেসকো হেইজ। সারা দেওয়ালে প্রচুর ছবি রয়েছে। দুর্দান্ত দুর্দান্ত সমস্ত ছবি।
বেশিরভাগই ইটালিয়ান মাস্টার্সদের রয়েছে ছবি। শুনেছি এখানে নাকি রুবেনের ছবিও রয়েছে। দেখা যাক, কি অসাধারণ ছবি। এই মেয়েটির মুখের এক্সপ্রেশন দেখুন, কি অসাধারণ, এবং লাইটের কাজ এক্সকুইজিট। ফ্রান্সেসকো হেইজ। এই ছবিটা, হাতের ভঙ্গিমা কি অসাধারণ। অদ্ভুত সুন্দর। এই ছবিটা কি অসাধারণ। এর টোনাল কোয়ালিটি দিয়েই ছবির একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে। অদ্ভুত সুন্দর ছবি। দুর্দান্ত করেছে। এইটা দ্য কিস, মাস্টারপিস ছবি অফ ফ্রান্সিসকো হেইজ। অসাধারণ ছবি। এই ছবিটাও ভালো। মা ছেলেকে আদর করছে, জেস্টার দেখুন, খুব সুন্দর। বিউটিফুল ছবি। অসংখ্য ছবি রয়েছে, সব ছবি খুঁটিয়ে দেখতে গেলে 2-3 দিন লেগে যাবে হয়তো। এই ছবিটা দেখুন, এর টোনাল কোয়ালিটি এত সুন্দরভাবে এনভায়রনমেন্টটাকে ধরেছে। ভীষণ সুন্দর ছবি। বিউটিফুল ছবি। এখানে কতগুলো দেখলাম পোর্ট্রেট স্টাডি করা হয়েছে, দারুণ। স্পেশালি এই ছবিটা ভীষণ সুন্দর। পোর্ট্রেট, জেস্চার, অসাধারণ। ভীষণ সুন্দর। মহিলাদের পোর্ট্রেটও রয়েছে। প্রচুর ঘর আর দেওয়ালে দেওয়ালে অসাধারণ সুন্দর সমস্ত ছবি টানানো রয়েছে। কত যে ছবি, ভালো করে দেখতে গেলে হয়তো 7 দিন লেগে যেতে পারে। এত ছবি, এবং প্রত্যেকটা ছবি অসাধারণ। সব ইটালিয়ান পেইন্টারদের আঁকা। দুর্দান্ত সমস্ত ছবি। আমি তো ছবি সেভাবে বুঝি না, কিন্তু সৌন্দর্য তো সবাইকেই অ্যাপিল করে। যেমন মোনালিসা, লাখ লাখ লোক দেখতে যায়, সবাই কি ছবি বোঝে? ওই ছবির গভীরে কি ঢুকতে পারে? কিন্তু ওই যে সামান্য অতি পরিমিত একটা হাসির ছটা মুখে, সেটা তো সাধারণ মানুষকেও আর অ্যাপিল করে, এবং তাতেই মানুষ মোহিত হয়ে যায়। বিশাল লাইন দিয়ে ফ্রান্সের লুভারে, প্যারিসে লোকে দেখতে যায় মোনালিসা, টিকিট কেটে। সৌন্দর্য তো সবাইকেই অ্যাপিল করে। এটাও অনেক পুরনো দিনের ছবি। এই পোর্ট্রেটটা দেখুন, কি অসাধারণ এর মুখের এক্সপ্রেশন। মনে হচ্ছে সত্যিকারের ছবি তুলেছে, কিন্তু এটা আঁকা, হাতে আঁকা। এই এই ল্যান্ডস্কেপটা দেখুন, কি অসাধারণ। এবং ডিটেলিং এর কাজ ছাদের ওপরে বা কোর্টইয়ার্ডে এরা জামা কাপড় শুকোতে দিচ্ছে। দুর্দান্ত ডিটেলিং, এবং লাইট অ্যান্ড শেডের যে খেলাটা, সেটা কি অসাধারণ ফুটিয়েছে ছবিতে। দুর্দান্ত ছবি। বার্নার্দো বেলোত্তো হয়তো রেনেসাঁসের একজন নামকরা মাস্টার হবে। অসাধারণ ডিটেলের কাজ। ওনারই ছবি, এটা ওনার স্টাইল আর কি। দেখে বোঝা যাচ্ছে ছবিটা দেখে যে
বেলোত্তরি ছবি। এই ছবিটা পুরনো ভেনিসের প্রেক্ষাপটে আঁকা। মাইনিউট ডিটেলিং এর কাজ অসাধারণ, সূক্ষ্ম কাজ রয়েছে। জলের কালার এক্সেপশনাল ছবি। এখানে একটা ছবির এক্সপ্রেশনটা দারুণ। অসংখ্য ছবি রয়েছে দেওয়াল জুড়ে, দুর্দান্ত সমস্ত ছবি। এইখানে এই ছবিটা দেখুন, এই বাচ্চা ছেলেটা পিঠে একটা বই নিয়ে, কি অসাধারণ ছবি। মনে হচ্ছে যেন ফটোগ্রাফি করেছে, হাতে আঁকা, ভাবাই যাচ্ছে না। দেওয়াল জুড়ে বিশাল বিশাল ছবি। বাচ্চাটার এক্সপ্রেশন কি অসাধারণ। দারুণ দারুণ সমস্ত ছবি। এই ছবিটাও এক্সপ্রেশনটাও খুব সুন্দর। সারা দেওয়াল জুড়ে বিশাল বিশাল ছবি এবং অসাধারণ সমস্ত ছবি। আমি ছবির কিছু বুঝি না, কিন্তু এর সৌন্দর্য আমাকেও মোহিত করে দিচ্ছে, এত সুন্দর ছবিগুলি। একটার পর একটা ঘরে ঢুকছি, আর দেওয়াল জোড়া বিশাল বিশাল ছবি। জানি না কত ঘর রয়েছে এখানে। প্রত্যেকটা ফিগারের ডিটেলিং এর কাজ অসাধারণ এবং কত যত্ন করে আঁকা হয়েছে। এই ছবিটা ওই লাস্ট সাপার থিমে আঁকা, লিওনার্দো দা ভিঞ্চির ছবি নয়। ডান দিকে সামনের যে লোকটা, সে হচ্ছে জুডাস। তার ওই চাউনি দেখেই বোঝা যায়, সন্দেহজনক চাউনি। এই ছবিটার এক্সপ্রেশনও খুব সুন্দর। এই ছবিটায় আলো আর ছায়ার খেলা কি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছে, দুর্দান্ত। সারা দেওয়াল জুড়েই বিশাল বিশাল ছবি। এই ছবিটাও দারুণ লাগলো। মা বাচ্চাকে স্তন্যপান করাচ্ছে, আর একটা ঘোড়া নিষ্পলক তাকিয়ে আছে। মাঝে একজন ব্যক্তি, তিনি ঘুমাচ্ছেন। অদ্ভুত থিম। এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে সে ঘর, এইভাবে ঘুরে বেড়াচ্ছি। ছবির শেষ নেই, এত ছবি, এবং প্রত্যেকটা ছবিই অসাধারণ। কোনটা ছেড়ে কোনটা দেখব, এটা একদিনে দেখা অসম্ভব। এত দারুণ মিউজিয়াম। বিশাল বিশাল ছবি সারা দেওয়াল জুড়ে। এই ছবিটাও দারুণ ফিগার স্টাডি, অসাধারণ এঁকেছে। তার পাশের ছবিটাও টোনাল কোয়ালিটিটাই অসাধারণ, আর তার ভেতরে হচ্ছে ডিটেলিং এর কাজ। দুর্দান্ত সমস্ত ছবি এক একটা। চলে এসেছি আমার দেখা শ্রেষ্ঠ ছবি,
রাফায়েলের। এই ছবি দেখাটাই ভাগ্যের ব্যাপার, এত সুন্দর ছবিটা, এর ব্যালেন্স, এর ডেপথ। এটা 1500 শতকে আঁকা ছবি, 1500 শতকের প্রথম দিকের আঁকা ছবি। এটা হচ্ছে জোসেফ ম্যারিকে এনগেজমেন্ট রিং পরাচ্ছে। কি এক্সকুইজিট ছবি, এবং এই ছবির ব্যালেন্স, কম্পোজিশন ফাটাফাটি। রাফায়েল ছিলেন ওই যুগের একজন শ্রেষ্ঠ পেইন্টার, খুব অল্প বয়সে মারা গেছেন। শুনেছি নাকি উনি একমাত্র যাকে প্যান্থিয়নে রোমে সমাধি দেওয়া হয়েছে। এখানে এই এই রকম যেটা তিনটে পেন্টিং করে, এটা মোস্ট প্রবাবলি ভেনিসিয়ান আর্টের প্রভাবে এই রকম ধরনের ছবি আঁকা হয়েছে। এটা ভেনিসিয়ান আর্ট হবে মোস্ট প্রবাবলি, জানি না। এবং এটা 3D, অলমোস্ট 3D এফেক্টের এক্সপ্রেশন সেই সময়ও ছিল, ভাবতেই অবাক লাগে। সারা দেওয়াল জুড়ে ছবি, ঘরের পর ঘর, ছবির আর শেষ নেই। কিছুটা গোলক ধাঁধার মতোই হয়ে গেছে, কোন ঘর থেকে কোন ঘরে যাচ্ছি ছবি দেখতে দেখতে সমস্ত কিছু গুলিয়েই যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা ঘরেই নতুন নতুন ছবি, এবং বিশাল বিশাল আকারের ছবি। এটা নেপোলিয়নের স্কাল্পচার, অ্যান্তোনিও ক্যানোভার করা। আমরা সত্যজিৎ রায়ের বইয়ে তিন তোরে তোর যিশু পড়েছি, সেই বিখ্যাত ছবি নিয়ে কত ঝামেলা। এই হচ্ছে তিন তোরের তোর আঁকা ছবি, দুর্দান্ত সব ছবি। তার মধ্যে সেরা ছবি যেটা সারা পৃথিবী বিখ্যাত, সেই ছবিটা হচ্ছে এই ছবিটা দেখুন, অসাধারণ ছবি এটা। ছবি দেখতে দেখতে আপনি টায়ার্ড হয়ে পড়বেন, কিন্তু ছবি ফুরোবে না, এত সুন্দর সমস্ত ছবি। ছবির ডিটেলিং এর কাজ অসাধারণ, প্রত্যেকটা ছবিরই তাই। এই ডান দিকের ছবিটা হচ্ছে বেলিনির আঁকা একটা মাস্টারপিস ছবি, ভেনিসের প্রেক্ষাপটে আঁকা, এটা ভেনিসেরই অসাধারণ ছবি। এইখানে দেখুন রুবেনের ছবি, যার রেস্টোরেশন হচ্ছে। পুরো গ্লাসে ঢাকা একটা কিউবিকল, তার মধ্যে রুবেনের ছবির রেস্টোরেশন হচ্ছে। এটাও লাস্ট সাপার থিমের ওপরেই আঁকা। সামনে দাড়িওয়ালা ভদ্রলোক হচ্ছে জুডাস, আর পেছনে জেসাস। অসাধারণ ছবি, রেস্টোরেশন হচ্ছে। লাস্ট সাপারের থিমে সবচেয়ে বিখ্যাত ছবি লিওনার্দো দা ভিঞ্চি, এবং রুবেনও অসাধারণ, দুর্দান্ত ছবি। এটা রেস্টোরেশন চলছে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে। এটা রেস্টোরেশনের রুম, সেখানে ঢুকে পড়েছি। দারুণ প্রাপ্তি এটা, রুবেনের ছবি। রুবেন অরিজিনালি নেদারল্যান্ডসের লোক। এই যে কিভাবে রেস্টোরেশন হয় সেইটা দেখাচ্ছে, কিভাবে ছবিটা যে ডিসকালার্ড হয়ে গেলে বা ফেড হয়ে গেলে তাকে কিভাবে রিভাইভ করা হয়, সেই জিনিসটা দেখাচ্ছে। এবারে বেরিয়ে পড়লাম, এবারে হাঁটতে হাঁটতে চলেছি। হাঁটতে হাঁটতে একটা খুব সুন্দর স্ট্রিটের কাছে চলে এসেছি, সেটা হচ্ছে ফুড স্ট্রিট। দেখুন কত সুন্দর ফুড স্ট্রিট। আমাদের ওখানেও ডেকার্স লেন আছে ফুড স্ট্রিট, যেখানে দুপাশে খাওয়ার দোকান। আর এইখানে ফুড স্ট্রিট দেখুন, এখানে এক ভদ্রলোক ছবি আঁকছে। এদের খাওয়ার ফুড স্ট্রিট দেখুন কি সুন্দর, রাস্তাটাও কত সুন্দর, নুড়ি বাঁধানো, আর মাঝখানে পাথর দিয়ে খুব সুন্দর ডিজাইন করেছে, ভীষণ সুন্দর লাগছে। আর তার পাশে অসংখ্য, এটা একটা রেস্টুরেন্ট টাইপের বড়, তার পাশে অসংখ্য খাওয়ার দোকান, দুপাশেই খাওয়ার দোকান, ভীষণ সুন্দর। এদিকে গাছ দিয়ে কি সুন্দর ডেকোরেট করা আছে। ইটালিয়ানদের সৌন্দর্য বোধের জবাব নেই। আসলে এদের
ঐতিহ্যটাই রেনেসাঁসের ঐতিহ্য, সুতরাং সৌন্দর্য সচেতনতা এদের রক্তে রয়েছে, তাই এত সুন্দরভাবে এরা প্রত্যেকটা জিনিসকে রাখতে পারে। দেখুন রাস্তার পাশে বসে চেয়ার টেবিলে বসে খাচ্ছে, ভীষণ সুন্দর। হাঁটতে হাঁটতে চলেছি, এটা ঠিক বেরা মিউজিয়ামের একদম কাছেই। এটা আমি হোস্টেলে ফিরবো বলে হাঁটতে হাঁটতে চলেছি, হঠাৎ করে এই রাস্তাটায় ঢুকে পড়েছি এবং ভীষণ সুন্দর লাগলো এই রাস্তাটা আমার। রাস্তার মাঝখানে পিলার দেওয়া আছে যাতে কোনো গাড়ি ঘোড়া ঢুকতে না পারে, দুপাশে লোক বসে খাচ্ছে, ভীষণ সুন্দর। ফুড স্ট্রিট, আমাদের ডেকার্স লেনটাকেও তো এরকম করা যেতে পারে, চেষ্টা করলেই হয়। দেখুন কত সুন্দর সরু গলি, পাশে বসে খাওয়ার জায়গা। হাঁটতে হাঁটতে চলেছি এই গলি দিয়ে, গুগল ম্যাপ যা দেখাচ্ছে সেই অনুযায়ী হাঁটতে হাঁটতে এই গলি দিয়ে একটা বড় রাস্তায় পড়বো, সেখান থেকে ডান দিকে হাঁটতে হাঁটতে যেতে হবে। দেখুন সরু সরু গলি, তার ভিতর দিয়ে যাচ্ছি, বাদিকে সমস্ত খাবারের দোকান, এদিকে ভিড়টা একটু কম, ভিড়টা পেছন দিকে বেশি ছিল। চলেছি হাঁটতে হাঁটতে, হেঁটেই যাব। সকাল 7টা 7:30টায় বেরিয়েছিলাম হোস্টেল থেকে, এখন বিকেল 4টে বাজে, সমানে হেঁটেই চলেছি, হেঁটে হেঁটে ঘুরছি। এখনো এখান থেকে গুগল ম্যাপ যা দেখাচ্ছে ঘন্টা দেড়েক হেঁটে হোস্টেলে পৌঁছাতে হবে, কিন্তু আমি হেঁটেই যাব, আমি বাস বা মেট্রো ধরবো না। কেননা হেঁটে যেতে যেতে যত কিছু দেখা যায় ধীরে সুস্থে, সেটা বাস বা মেট্রোতে গেলে তো কিছুই দেখা যায় না, বাসে গেলেও দেখা যায় না। বিজ্ঞান আমাদের গতি দিয়েছে, কিন্তু বিরামের আনন্দটাকে কেড়ে নিয়েছে। পরের এপিসোডে থাকছে ইটালির শহরতলি আর গ্রামের ভেতর দিয়ে বাসে করে ভেনিস যাত্রা। বাসের দোতলায় বসেছি, একদম ফ্রন্ট সিট, ছবি তোলার পক্ষে খুব ভালো জায়গা।